হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এর আন্ডারে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। যারা থার্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, আজকে মেজর 5 নিয়ে আমি আলোচনা করব, তামিল লিটারেচার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, একবারে 100% কমন বলতে পারো, পরীক্ষার আউট অফ মানে এটা হচ্ছে একটা কোশ্চেন বলতে পারো। তার কারণ হচ্ছে অনেক সময় ভাবে যে লিটারেচার থেকে আর কি করবো স্টুডেন্টরা, তো এখান থেকে কিন্তু লিটারেচার থেকে অনেকগুলো লিটারেচার আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তামিল লিটারেচার। তো তোমরা যারা মেজর 5-এ এখনো পর্যন্ত ঠাউর করতে পারোনি যে কি পড়বে না পড়বে, আমরা তো সাজেশন একদম শেষ মুহূর্তে দেবই, কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী সাজেশনগুলো পেতে এবং পরবর্তী ক্লাসেসগুলো পেতে। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 1199 টাকা। এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং, নোটসপত্র, যাবতীয় জিনিস। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলেছে দেখো, দক্ষিণ ভারতের সাহিত্য আলোচনার সময় প্রথম থেকেই কিন্তু তামিল সাহিত্যের কথা কিন্তু বলা হয়ে থাকে। দ্রাবিড় গোষ্ঠীর ভাষা বলতে তামিল, তেলেগু, কানাড়ি এই সমস্ত ভাষাকেই কিন্তু বোঝানো হয়ে থাকে। এগুলির মধ্যে তামিল ভাষাই কিন্তু সর্বপ্রথম। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মধ্যে প্রাচীনতম হলো তামিল ভাষা। অতি প্রাচীনকালে সঙ্গম যুগে তামিল সাহিত্যের সৃষ্টি হয়। 1000 খ্রিস্টাব্দ নাগাদ তামিল ভাষাভাষী অঞ্চলে জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গিয়েছিল এবং শৈব ও বৈষ্ণব ধর্মের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তামিল ভাষায় কাব্য ও সাহিত্য চর্চায় এই নতুন ধর্মীয় সম্প্রদায়গুলির বিশেষ কিন্তু অবদান ছিল। ওকে, কি বলেছে, চোল যুগে শৈব ধর্ম সাহিত্যের বিশেষ অগ্রগতি ঘটে। শৈব নয়নার সাধকেরা তামিল সাহিত্যে ভক্তিবাদের প্রচলন করেন। 11 শতাব্দীর গোড়ায় নাম্বি আন্দার নাস্তি 11টি খণ্ডে শৈব শাস্ত্র রচনা করেন। সেক্কিলার অরুণান্দি শৈব দর্শনের ওপর বিখ্যাত গ্রন্থ পেরিয়া পুরাণাথ রচনা করেন। দেখো এখানে কিন্তু এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মুখস্থ বিদ্যা করতে হবে বলতে পারো, তার কারণ এখানে কিন্তু বানিয়ে লেখার মতন কিচ্ছু নেই। সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু তোমাকে পড়ে নিতে হবে, খুব ভালোভাবে পড়ে নিতে হবে এবং তারপরে কিন্তু অ্যান্সার লিখতে হবে। ওকে, কি বলছে তারপরে, উমাপতি রচনা করেন শিবপ্রকাশম। বিখ্যাত কবি কঙ্গুবেলি বৃহৎ কথায় তামিল সংস্করণ রচনা করেন। এটি তামিল সাহিত্যের বিশেষ জনপ্রিয় একটি গ্রন্থ। জৈন কবি তিরুতক্কদেব 10ম শতাব্দীর গোড়ায় জীবক চিন্তামণি নামে একখানি কাব্য রচনা কিন্তু করেছিলেন এবং তামিল কাব্যের 3 রত্ন ছিলেন কম্বন, কুচ্চন এবং উগলেন্দি। ওকে, তিনি তামিল ভাষায় কিন্তু রামায়ণ রচনা করেছেন, এটি কাম্ব রামায়ণ নামেও কিন্তু পরিচিত। কুচ্চন বিক্রমচোল দ্বিতীয় কুলোত্তুঙ্গ ও দ্বিতীয় রাজরাজের সভা অলঙ্কিত করেছিলেন এবং যুদ্ধ ও শান্তি বিষয়ে তিনি পার্নিস ও উলাস কাব্যগ্রন্থ লেখেন। উগলেন্দি রচনা করেন নল বেম্বো কাব্য। ঠিক আছে, এরা কিন্তু বিভিন্ন, ওই যে উগলেন্দি যেমন, এগুলো কিন্তু বিভিন্ন রচনাকার, এরা কিন্তু বিভিন্ন রচনা করেছিলেন এবং এখানে প্রত্যেকটা পার্টই কিন্তু তোমাদের খুব ডিফিকাল্ট একটা পার্ট বলতে পারো। চোল আমলে তামিল ভাষায় ব্যাকরণ, অলঙ্কার এবং অভিধান রচনার বিশেষ অগ্রগতি ঘটেছিল। 10ম শতাব্দীর শেষ দিকে জৈন সন্ন্যাসী অমিত সাগর ছন্দ বিষয়ক গ্রন্থ হায়প্প রুঙ্গলম রচনা করেন। তামিল ভাষায় ব্যবহৃত বিভিন্ন অলঙ্কারকে বিষয়বস্তু করে গুণবি রচনা করেন নেমি নাদাম। তৃতীয় কুলোত্তুঙ্গের আমলে পবন নন্দী মনুল নামে তামিল ব্যাকরণ রচনা করেছেন এবং মানবতাবাদে উদ্বুদ্ধ বলতে পারো আভবদুই নামে একজন মহিলা কবি রচনা করেছেন নাল্লুর কোভাই কালভিওলুক্কম। ওকে, অনন্ত মিলমালাই তার রচনায় বিষয়বস্তু সাধারণ মানুষের সুখ দুঃখ, বিরহ, ভালোবাসা। তার উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত লেখার জন্য তাকে তামিল কাব্যের কিন্তু জননী বলে অভিহিত করা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে, সময় নষ্ট করো না, পরীক্ষা খুব কাছে তোমাদের, অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো www.gyanjyoti.info লিখে, এবং আমাদের যদি আরেকটা ওয়েবসাইট রয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের, যদি সার্চ করো নিউজ নিভা। ওকে,
NIL দিয়ে NIVA লিখে যদি এন্টার করো, নীলস নিভা লিখে, তাহলে আমাদের সবার প্রথমে নীলস নিভা অফিসিয়াল ওয়েবসাইট রান করবে। এবং তোমরা দেখতে পারো এখানে কিন্তু আমাদের বিভিন্ন মানে এই যে যেমন তোমাদের এটা মেজর 5 এর উপরে একটা নোটস দেওয়া আছে, এখানে নাগারের স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার, এরকম তারপরে প্রচুর নোটস কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ভিজিট করতে পারো আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে, তোমরা যদি গুগলে লিখে সার্চ করো ক্রোমে www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো, এন্টার করো, তাহলে সরাসরি প্রথমেই দেখবে চলে আসবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের পেজটা খুলে যাবে। এবং সেখানে গিয়ে ব্লগসে গিয়ে যদি ক্লিক করো তাহলে আমাদের যে সমস্ত নোটস পত্রগুলো আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা প্রোভাইড করি সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্টসের কিছু কিছু নোটস তোমরা এখানে পাবে, সম্পূর্ণটা পাবে না। এবং তোমরা এখান থেকে আমাদের ডেমো নোটস দেখতে পারো এই ওয়েবসাইট থেকে। এবং তোমরা যদি মনে হয় তোমাদের যে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অবশ্যই আমাদের জয়েন করা উচিত, এখানে খুব ট্রাস্টেড একটা কোচিং সেন্টার এবং সেখানে সম্পূর্ণ 100% কমন সহকারে নোটস পত্র সমস্ত কিছু প্রোভাইড করা এবং তার সাথে সাথে লাইভ ক্লাসেসও স্যার ম্যাডামরা নিচ্ছেন। তো তোমরা যদি যুক্ত হতে চাও তো অবশ্যই যুক্ত হও আজই এক্ষুনি। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।